ওকে, আপনাদের এই ফ্লোটার কথা মনে আছে? আমরা শুরুর দিকে এই ফ্লোটা বানাচ্ছিলাম, রাইট? যেখানে ভিউ আইটেম অথবা ভিউ আইটেম লিস্ট অথবা ভিউ লিস্ট যেটাই বলি না কেন, অথবা ক্যাটাগরি, এবং এটার মধ্যেই আপনাদের ব্যানার থাকে অথবা হোম পেজও ব্যানার থাকতে পারে। সেই ব্যানারটা আপনারা ট্র্যাকিং করবেন হচ্ছে ভিউ প্রমোশন অথবা সিলেক্ট প্রমোশন এই হিসাবে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আবার প্রোডাক্ট সিলেক্ট হবে। সেই প্রোডাক্ট সিলেকশন থেকে আমরা ভিউ পেজে যাব, ওখান থেকে অ্যাড টু কার্ট হবে, দেন ভিউ কার্ট। কেউ কেউ চাইলে রিমুভ কার্ট করতে পারে, এবং ওখান থেকে চেক আউট, দেন পারচেস কমপ্লিট। কোনো কোনো ওয়েবসাইটে এই একটা স্টেপ এক্সট্রা থাকে, আমার সাইটে এটা নাই, আমরা এটা অ্যাভয়েড করতে পারি। এবং এই পুরো জিনিসটা ট্র্যাকিং করার জন্য বেসিক্যালি আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ডাটা লেয়ার। আপনারা ডাটা লেয়ার সম্পর্কে ভালো ধারণা পাবেন আমাদের ওয়েব অ্যানালিটিক্স এর শুরুর দিকের ভিডিওগুলো, জাভাস্ক্রিপ্টের যে ভিডিওগুলো আছে সেই ভিডিও। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন, আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার, কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। গুলো আপনাকে দেখে আসতে হবে, ওখানে 8-10টা ভিডিও আছে, অবশ্যই সেটা দেখতে হবে। সো ডাটা লেয়ার ইজ এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট that is used to pass information from your website to your tag manager container. So এই এক্সাম্পলটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। এটা আমার ওয়েবসাইট, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, আর এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। সো আমার ওয়েবসাইট থেকে আমি ডাটা পুল করতেছি এইটার হেল্প নিয়ে, এবং সেই ডাটা এখানে পুল করতেছি, পুল করে এটা পাঠিয়ে দিচ্ছি। এ রাখতেছে না, এ জাস্ট ডাটাটা নিচ্ছে, নিয়ে পাঠিয়ে দিচ্ছে জিএফ এর কাছে। কিন্তু ওয়েবসাইট থেকে ডিরেক্টলি ডাটা অ্যাকচুয়ালি নেওয়াটা টাফ। এটা কোনো না কোনো মাধ্যম হয়ে নিতে হয়, যেমন আপনারা ক্লাস এবং আইডির মেথডটাই এতক্ষণ দেখলেন। বাট আরেকটা মেথড, সেটা হচ্ছে আপনার এই যে ডাটা লেয়ারের মাধ্যমে ডাটা নিতে পারেন। এছাড়া আরো কিছু মেথড আছে, যেমন রেস্ট এপিআই নামে একটা এপিআই আছে। সেটা ডেভেলপার নর্মালি সেট আপ করে, বড় বড় কোম্পানিগুলো তারা ওখান থেকেই কাজ করে, এবং রেস্ট এপিআই থেকে আপনি সার্ভারে প্লাস ব্রাউজারে দুই জায়গায় ডাটা সেন্ড করে। তো আপাতত আমরা শুধু ব্রাউজার ট্র্যাকিংটাই দেখতেছি, বাট সার্ভার ট্র্যাকিং নিয়ে আমরা ফার্দার কথা বলবো। সো এখানে দেখেন, এই মুহূর্তে আমরা ডাটা লেয়ার সেকশনে আসি, এবং আমাদের ডাটাগুলো বেসিক্যালি আমাদের ডাটা লেয়ারটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা হয় বিভিন্ন এলিমেন্টসে অথবা বিভিন্ন ডমের মধ্যে, এবং কি টাইপের অ্যাক্টিভিটি হয় এই যে এই সমস্ত ইয়ার উপরে বেসিক্যালি ডাটা লেয়ার ইমপ্লিমেন্ট করা হয়। তো আমরা এই মুহূর্তে যেহেতু ই কমার্স সাইট ট্র্যাকিং করতেছি, তো জিএফ4 এর জন্য একটা ইয়ে আমাদেরকে দিয়ে দিছে, একটা গাইডলাইন দিয়ে দিছে গুগল। এবং আপনি একটু যদি গুগলে সার্চ দেন যে জিএ4 মেজারমেন্ট ই কমার্স অথবা মেজার ই কমার্স ইন জিএ4, এটা দিয়ে সার্চ করলে এই গাইডটা পাবেন। দুইটা এখানে অপশন পাবেন, একটা হচ্ছে গুগল ট্যাগ, একটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। আমরা ট্যাগ ম্যানেজারের ডাটাটা দেখার চেষ্টা করি। ওকে, সো এখানে পুরো গাইডলাইন সেট আপ সবকিছু দেখানো আছে। জাস্ট আপনারা মানে এখানে তেমন তেমন কোনো ঝামেলা অথবা প্রেশারের কিছু দেখি না আমি, খুব সিম্পল স্টেপ এটা আর কি। ওকে, খুবই সিম্পল স্টেপ। এখানে দেখেন প্রত্যেকটা সেকশন অথবা প্রত্যেকটা সেট আপ এখানে অলরেডি বানানো অথবা বসানো, যেটাই বলেন এখন, এখানে করা আছে। সো আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনার ডেভেলপারকে বলতে হবে। আমরা যদি এই একটা কোড স্যাম্পল একটু দেখি জেএসবিন এর মধ্যে, যে এই কোডটা যদি একটু দেখেন, আমি এখানে একটা আইটেম নিচ্ছি।
ওকে, এই পুরাটা হচ্ছে একটা অ্যারে। এখানে যেহেতু দুইটা প্রোডাক্ট ছিল, অ্যারে মানে হচ্ছে গ্রুপ অফ প্রোডাক্টকে অ্যারে বলা হয়। আচ্ছা, এই পুরোটা অ্যারে, কারণ হচ্ছে যখন আমরা স্কোয়ার ব্র্যাকেট দেখি এটাকে অ্যারে বলে। কার মধ্যে আছে? এটা আইটেমের মধ্যে আছে। আচ্ছা, আর এটা এই অ্যারের মধ্যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গুলো আবার অবজেক্টের মধ্যে থাকে। অবজেক্ট কিভাবে বোঝায়? সেটা হচ্ছে আপনার কার্লি ব্র্যাকেট দিয়ে। এবং এটার মধ্যে কি কি ডাটা আছে? আইটেম আইডি, আইটেম নেম, অ্যাফিলিয়েশন, দেন কুপন, ডিসকাউন্ট, ইন্ডেক্স। অর্থাৎ এই প্রোডাক্টের পজিশন ছিল 0 মানে হচ্ছে 1 নম্বর পজিশন ছিল, 1 মানে 2 নম্বর পজিশন ছিল। এটা হচ্ছে অ্যারের রুলস। দেন কোন ক্যাটাগরি থেকে প্রোডাক্টটা আসে সেই ক্যাটাগরি গুলো শো করতেছে, আইডি এবং প্রাইস এবং কয়টা কোয়ান্টিটি এখানে শো করতেছে। সো এই ডাটাগুলো। এছাড়া আমি আরেকটা যদি কালেক্ট করি এখান থেকে, সো ধরেন আমি এখান থেকে নিব হচ্ছে এটা। তো এটাও ক্লিক করলাম এবং আমি এটা দিয়েই দেখাই, একই মডেল। বাট এখানে ডাটা লেয়ার পুশ নামে একটা অপশন চলে আসে। তার মানে এই ডাটা লেয়ার পুশ হচ্ছে আলটিমেটলি এটা আমরা কার জন্য রেডি করতেছি? জিটিএম এর জন্য। জিটিএম এর জন্য ডাটা লেয়ার পুশ ইয়া করা হচ্ছে, সেট আপ করা হচ্ছে। ওকে, সো এখানে মাল্টিপল রয়েছে। আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যে ডেভেলপার আছে সেই ডেভেলপারকে এই কোডটা দিয়ে দিতে হবে, এই পুরা ইয়াটা। এবং বলতে হবে যে ভাই আমাদের ওয়েবসাইটে এটা ইন্ডিভিজুয়াল পেজগুলোর মধ্যে প্লেস করতে হবে। এখন আপনারা বুঝতেছেন না কোনটা কি পেজ, আমি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন এই যে দেখেন, ডাটা লেয়ার পুশ করতেছে, এটাও আপনার এই যে অবজেক্টের মধ্যে আছে। এটার মধ্যে ইভেন্ট, এই ইভেন্ট দিয়ে বেসিক্যালি আমরা ট্র্যাকিংটা করব। ই কমার্সের আন্ডারে হচ্ছে পুরো ডাটা, যেটাও অবজেক্টের মধ্যে অ্যাভেলেবল। এবং এর মধ্যে আপনার কারেন্সি আছে, ভ্যালু আছে, এবং আপনার আইটেম ডাটা এখানে দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি অ্যারের মধ্যে আছে। সো এই পুরো জিনিসটা ডাইনামিক্যালি প্লেস করতে হবে। এখন ধরেন আমার এই প্রোডাক্টের সাথে যদি আমি কম্পেয়ার করি, এই প্রোডাক্টের সাথে, এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের নাম আমি যদি এটার মধ্যে প্লেস করি, তো আমরা চাইলে এটা প্লেস করতে পারবো যে আইটেম নেম, তো এখানে আইটেম নেম আসবে। একইভাবে এই প্রোডাক্টের একটা নির্দিষ্ট আইডি আছে, সো ব্যাকএন্ড একটা আইডি আছে, আইডিটা শো করতেছে না, তো সেই আইডিটা আমরা এখানে প্লেস করব। অথবা আমরা দেখি এখানে পাওয়া যায় কিনা। যদি ইন্সপেক্ট করি তাহলে প্রোডাক্টের আইডি থাকার কথা এখানে, আবার না থাকলে ব্যাকএন্ডে আছে। সো এখানে প্রোডাক্টের আইডি নাই, এখানে প্রোডাক্টের আইডি নাই। সো প্রোডাক্টের আইডি না থাকলে এটা ব্যাকএন্ডে আছে, না হলে ডেভেলপারকে বলতে হবে এটা আমাদেরকে এনে দিতে। সো আইডি এইভাবে ওয়ান বাই ওয়ান জিনিসটা বসে, কিন্তু এটা ডাইনামিক্যালি কোড করতে হবে, এটা ম্যানুয়ালি করার কিছু নাই। সো আপনার ডেভেলপার বেসিক্যালি এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো পুশ করবে সেই সমস্ত পেজের মধ্যে। সো ধরেন আমি বললাম এই যে ভিউ আইটেম, এই ভিউ আইটেম মানে কি? ভিউ আইটেম মানে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল পেজকে আইটেম বলে। ওকে, সো এই পেজের মধ্যে এই ডাটা লেয়ারটা পুশ করবে। এরপর ধরেন অ্যাড টু কার্ট, আপনি এখানে গেলেই অ্যাড টু কার্টের অপশন পাবেন। আমরা একটু সিরিয়ালি আসি, তাহলে আপনি বোঝাতে আমার সুবিধা হবে। একটু সিরিয়ালি আমি আসতেছি। ধরেন আমরা এটা এটা বুঝবো কিভাবে? মোস্টলি এদের একটা ইয়া থাকবে, যেমন এদের ইভেন্ট নেম থাকবে। এটার মধ্যে যেমন ইভেন্ট নাই, এটা ইভেন্ট নাই, এটা হচ্ছে স্যাম্পল কোড। যেমন এইটা একটা ইভেন্ট আছে, দেখেন এই যে ইভেন্ট, তার মানে এটা ভিউ আইটেম লিস্ট। ভিউ আইটেম লিস্ট মানে কি? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, রাইট? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিউ আইটেম লিস্ট মানে হচ্ছে ক্যাটাগরি, যেখানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে শো করে, সেটা হচ্ছে ভিউ আইটেম। তো দেখেন এই যে লিস্ট 1 2 3, তার মানে মাল্টিপল প্রোডাক্ট, তার মানে এটাকে লিস্ট বলা হচ্ছে। তাহলে এই পুরা কোডটা কপি করে এটার মধ্যে ডাইনামিক্যালি প্লেস করতে হবে, এবং সেই কাজটা ডেভেলপার করবে, এটা আমাদের করার কোনো প্রয়োজন নাই, ডেভেলপার এটা করে দিবে। যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে প্লাগ ইন দিয়ে করতে পারবো, যদি শপিফাই হয় তাহলে আপনি কিছু থার্ড পার্টি কোড দিয়ে পুশ করতে পারবেন। যদি কাস্টম বেস সাইট হয় তাহলে আপনার ডেভেলপারকে দিয়ে কোড বানায় নিতে হবে। তো আমি কিছুটা হেল্প করবো, পরবর্তীতে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে সিলেক্ট আইটেম, অর্থাৎ এইখান থেকে যদি কোনো প্রোডাক্ট সিলেক্ট করি সেটা হচ্ছে সিলেক্ট আইটেম। তার মানে আমরা এইখান থেকে ইভেন্ট কোড পাচ্ছি, এবং যে প্রোডাক্টটা সিলেক্ট হবে সেই প্রোডাক্টের ডিটেল গুলো ডাইনামিক্যালি প্লেস হবে।
ওকে, দেন ভিউ আইটেম, যখন কোনো প্রোডাক্টে ক্লিক করা হয় এই প্রোডাক্টটার ডিটেলের পেজটাই হচ্ছে ভিউ আইটেম। সো এই প্রোডাক্টের কত প্রাইস, কোন কারেন্সিতে আছে, এবং প্রোডাক্টের আরো ডিটেলিং, ধরেন প্রোডাক্টের আইডি কি, প্রোডাক্টের নাম কি, কোনো কুপন থাকবে কিনা এটার সাথে, সে এটা ডাইনামিকলি রিপ্লেস করবে। এরপর অ্যাড অর রিমুভ, তার মানে অ্যাড টু কার্ডের একটা অপশন পাচ্ছি। আমি যদি অ্যাড টু কার্ট করি প্রোডাক্টটা, তাহলে অ্যাড টু কার্ট, এবং যদি ভিউ অপশনে যাই তাহলে আমরা ভিউ কার্ড পাবো। এটার মধ্যে ভিউ কার্ড শো করতেছে না, ভিউ কার্ড নিচে আছে, বাট এটা আমি দেখাচ্ছি এই জন্য কারণ এখানে আরেকটা অপশন রয়েছে। আচ্ছা, এখানে অ্যাড টু উইশ লিস্ট নামে একটা অপশন রয়েছে। কোনো কোনো প্রোডাক্টে দেখবেন যে আপনার উইশ লিস্ট বাটন থাকে। উইশ লিস্ট মানে হচ্ছে ধরেন এই প্রোডাক্টটা আপনি পরে পারচেস করবেন, বাট এখন আপাতত লাভ দিয়ে রাখছেন, মানে লাইক অথবা যেটাই হোক এরকম কোনো সিগন্যাল অথবা সিগনেচার থাকবে। তো এই আমার ক্ষেত্রে নাই, অন্যদের ক্ষেত্রে থাকবে এটা। তো সেরকম অবস্থান থাকলে আপনার ওয়েবসাইটে, তাহলে এই ডাটা লেয়ারটা ইমপ্লিমেন্ট করতে হবে। এরপরে আসি, সেটা হচ্ছে ভিউ কার্ড। তো ভিউ কার্ড হচ্ছে আমাদের এই যে, আমরা যদি এবার এখানে ক্লিক করি, এটা হচ্ছে ভিউ কার্ড, এটার মধ্যে গেলাম, এটা হচ্ছে ভিউ কার্ড পেজ। সো এই ভিউ কার্ড পেজের মধ্যে আপনার ডাটা লেয়ার এইটা ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, এরপরে রিমুভ কার্ড, কোনো প্রোডাক্ট যদি আমি আহ, না রাখি তাহলে রিমুভ কার্ড। সো এখানে যদি ক্লিক করি প্রোডাক্ট রিমুভ হয়ে গেলো, এইটা হচ্ছে রিমুভ কার্ড। তার মানে ঠিক ওই রিমুভ বাটনের, ওই ক্রস বাটনের মধ্যে এই পুরা কোডটা প্লেস করতে হবে ডাইনামিক্যালি, যেটা আপনার ডেভেলপার প্লেস করবে। এরপর ইনিশিয়াল চেক আউট, আমি জাস্ট কোনো একটা প্রোডাক্ট আবার একটু অর্ডার দিচ্ছি, এবং ভিউ কার্ড। এর পরের যে স্টেজ সেটাকে বলা হয় ইনিশিয়াল চেক আউট। তাহলে আমরা ইনিশিয়াল চেক আউট, এই যে এটাকে বলে বিগিন চেক আউট, হ্যাঁ, এটা এখান থেকে সিলেক্ট করবো অর্থাৎ, এবং ডাইনামিক্যালি প্রোডাক্ট এখান থেকে চলে আসবে। ওকে, খুব ভালো কথা। আচ্ছা, এরপরে চলে আসছে অ্যাড শিপিং ইনফো। আমার ওয়েবসাইটে শিপিং ইনফো নাই, এখানে পার্সেস করলে ডিরেক্টলি পার্সেস হয়ে যাবে। সো আপনাদের ক্ষেত্রে যদি থাকে তাহলে আলাদাভাবে আরেকটা পেজ থাকবে, ওইটার জন্য তৈরি করবেন আলাদাভাবে পেজ। পেমেন্ট, অ্যাড পেমেন্ট ইনফো যদি কোনো পেজ থাকে তাহলে এইটা করতে হবে, আমার জন্য নাই। কারণ আমার একই পেজের মধ্যে শিপিং ইনফো, চেক আউট ডিটেল এবং পেমেন্ট ইনফো এক পেজের মধ্যেই। এবং লাস্ট ওয়ান হচ্ছে পার্সেস, আপনার প্রোডাক্টটা পার্সেস হবে, অর্থাৎ এই প্রোডাক্টটা যখন আমি প্লেস অর্ডার করবো পার্সেস হবে। পার্সেস হলে এই ডাটাগুলো এখানে আসা শুরু করবে। ওকে, এখানে আরো কিছু থাকে, রিফান্ড, যদি আপনার প্রোডাক্টের কখনো রিফান্ড হয় তাহলে প্রোডাক্ট আপলোড করতে হবে, সেটা একটা ব্যাপার। এরপরে যে প্রমোশনের কথা বলতেছিলাম এখানে আপনাদেরকে, এই যে ভিউ প্রমোশন, সিলেক্ট প্রমোশন, এটার জন্য ডাটা লেয়ার হচ্ছে এটা। এবং এটা নর্মালি কোথায় হয়, আমরা আমরা ধরেন হোম পেজে গেছি, এই যে এটা যেমন একটা প্রমোশন, বাট এটা লিঙ্কেবল না। এটা লিঙ্কেবল করলে তখন এটা প্রমোশন হয়ে গেল। তারপরে এটা ওয়ান কাইন্ড অফ প্রমোশন, এটাকে লিঙ্ক লিঙ্কেবল করতে হবে আর কি। ওকে, সেটাকে ভিউ প্রমোশন বলে, মানে ব্যানারটা দেখলাম ওটা যে ভিউ। এরপরে এই কোন একটা প্রোডাক্ট যখন অথবা সিলেক্ট করা হয় প্রমোশনাল ব্যানার, তখন সেটা সিলেক্ট প্রমোশন, এবং সেটার সাথে আরো কি কি ডিটেল যাবে সেটা আপনি ডেভেলপারকে বলে দিবেন। ওকে, এছাড়া আমাদের আর তেমন এখানে কিছু দরকার নাই, এখানে মোটামুটি যা যা নেওয়ার দরকার ছিল আমরা পেয়ে গেছি। এখন দেখেন এই যে ট্র্যাকিং করব, এই ট্র্যাকিং এর জন্য আমি যেটা আপনাদেরকে বলেছিলাম মাল্টি প্ল্যাটফর্ম রয়েছে, রাইট? এখন আপনি কোনটার জন্য কি করবেন, দেখেন ওয়ার্ডপ্রেস আপনি নিজেই পারবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কেন নিজে পারবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। শপিফাই আপনি নিজেও পারবেন। দেন অন্যান্য যেগুলো আছে সেগুলোর জন্য অ্যাকচুয়ালি প্রবলেম, কাস্টম বানাতে হবে, না হলে তাদের প্ল্যাটফর্ম গুলোর সাথে যোগাযোগ করতে হবে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, ওয়ার্ডপ্রেস লাকিলি আমাদের একটা প্লাগ ইন ফ্রিতে দেয়। এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস দেয় না, একটা কোম্পানি, একজন ব্যক্তি তিনি দেয়। আমরা যদি সেই প্লাগ ইন এটার মধ্যে যাই, প্লাগ ইনের মধ্যে আসলাম, এবং আমি সেই প্লাগ ইনটা নামাতে চাই। ওকে, তো আমি অ্যাড নিউ দিব, এবং এটা প্লাগ ইনটা নামানোর আগে আপনি জাস্ট একবার একটু দেখে নিতে পারেন। আমি জাস্ট লোড দিচ্ছি সাইটটা, এবং ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জায়গায় আমরা যদি যাই, ধরেন আমি ক্যাটাগরির মধ্যে গেলাম, তাহলে ক্যাটাগরির মধ্যে গেলে কোনো টাইপের ইভেন্ট অ্যাক্টিভিটি নাই। হ্যাঁ, ধরেন এই যে ভিউ আইটেম যে কথাটা একটু আগেই বললাম, সেটা কিন্তু এখানে নাই। এটা এখানে থাকার কথা ছিল, এটা নাই, কারণটা কি, ওই এটা ডাটা লেট সেট আপ করা হয়নি। ওকে, এরপর একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, তাহলে সিলেক্টের জন্য একটা ইভেন্ট, আর এই প্রোডাক্ট পেজে আসছি তার মানে ভিউ আরেকটা ইভেন্ট। সো দুইটা ইভেন্ট অ্যাক্টিভিটি
এটার মধ্যে আসার কথা ছিল, এখানেও আসেনি। ওকে, একইভাবে যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব, অ্যাড টু কার্টের একটা ইভেন্ট এটার মধ্যে চলে আসার কথা, কিন্তু এখানে আসেনি, কোথাও অ্যাড টু কার্ট লেখা নাই। ফর্ম সাবমিট আছে, কিন্তু কোথাও নাই, শুধু ক্লিক অথবা নর্মাল যে ডম উইন্ডো সেগুলো আছে। তো এটা একটু পরে চলে আসবে। অর্থাৎ আমরা যদি এখন এই যে সেই প্লাগইনটা ইনস্টল করি, এখন এই প্লাগইনের নাম হচ্ছে আপনার, আপনি যদি সার্চ করেন জিটিএম ফর ডাব্লুপি এরকম সার্চ দিলে হবে, অথবা থমাস গেইগার নামে একজন ব্যক্তি আছেন, ঠিক ওনার প্লাগইনটা নিয়ে আমরা কাজ করতেছি। এই যে এটা থমাস গেইগার। সো দেখেন অলমোস্ট 7 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইউজার, মানে মার্কেটাররা এটা ব্যবহার করতেছে। সো আমরা এটা এখানে ইনস্টল করব। দেন অ্যাক্টিভেট। ওয়ার্ডপ্রেস দেখে জিনিসটা ইজি হয়ে গেল, আপনার কোনো ডেভেলপার হেল্প লাগতেছে না, আপনি নিজেই করতে পারতেছেন আপনার কোম্পানির জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য। ওকে, অথবা আপনার নিজস্ব বিজনেসের জন্য। আমরা এবার ওই প্লাগইনটার মধ্যে যাব, সেটিংসে যদি আসি, এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার নামে যে অপশন সেটা পাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের ওই আইডি ট্যাগ ম্যানেজার আইডিটা বসাতে হবে। সো এই যে আমাদের আইডি, এই আইডিটা আমরা এখানে প্লেস করব। সো আইডি প্লেস করলাম এবং বলতেছে আমরা কি ডাটা লেয়ার এনাবল করবো কিনা। ইয়েস, এটা এনাবল করে দিব। এবং আমার ক্ষেত্রে আমি এটা ম্যানুয়ালি সেট আপ করি। সো আমি এটা কোডটা কপি করব এবং বডি ট্যাগের মধ্যে প্লেস করব। সো আমি এটা কপি করলাম এবং এটা সেভ দিচ্ছি। এরপর আমাদের যে বডি ট্যাগ আছে সেখানে প্লেস করব, টিম ফাইল এবং হেডার সেকশন। আমার এটা আগে থেকে র কোড বসানো ছিল। র কোড হচ্ছে আপনার এই যে এই হেডার এবং এই ফুটারে যে জাভাস্ক্রিপ্টের কোডটা এখানে বসানো ছিল, আমি ওটা রিমুভ করে দিব, ওটা আর দরকার নাই, যেহেতু আমি জিটিএম দিয়ে পুরো জিনিসটা ম্যানেজ করব। সো এটা হচ্ছে আমার একটা কোড, এটা হচ্ছে হেডার মধ্যে ছিল, এটা ফেলে দিলাম। আর এটা হচ্ছে আরেকটা কোড যেটা আমার বডিতে ছিল, এটার বিনিময়ে আমি বেসিক্যালি আমার বডি কোডটা বসাবো। আর যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে ইয়াটা প্লেস করছি, সো ওয়ার্ডপ্রেস দিয়েই হয়ে যাবে আমার, অর্থাৎ এই প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে ওটা হিট করছি, হয়ে যাবে। সো এটা সেভ হয়ে গেছে। এরপর আমরা জাস্ট এটা একটা করতে পারি, একটা প্রিভিউ দিতে পারি। দেন কন্টিনিউ। আমি আর একবার দিচ্ছি এটা। এখানে একটা ওয়ার্নিং শো করতেছে। এটা বন্ধ করে দিচ্ছি। সেভ নিচ্ছে, জাস্ট মিনিট। ওকে, আমি এটা এনাবল করে দিলাম এখান থেকে। আর হচ্ছে আমাকে ওই কোডটা প্লেস করতে হবে, অর্থাৎ এটা আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সেকশনে, অ্যাডভান্স অথবা ইয়েস ইভেন্টসে আসি। ওকে, ই কমার্স। দেন আমি যেখান থেকে দেখেন ট্র্যাক ইনহ্যান্স ই কমার্স, আমি এটাকে এনাবল করে দিচ্ছি। দেন আমি এটা সেভ দিচ্ছি।
সো কোডটা এখন পারফর্ম করতেছে কারণ আমার ডাবল কোড ক্ল্যাশ করতেছিল। এরপর আমি আরেকবার প্রিভিউ করব, আমাদের যে ওয়েবসাইট আছে সেটা প্লেস করব, কানেক্ট, এবং এটা কানেক্টেড। আপনি যদি এইবার কোনো ক্যাটাগরির মধ্যে যান এবং এখানে ভিজিট করেন, এই দেখেন ভিউ আইটেম লিস্ট চলে আসে। সো অলরেডি ডাটা লেয়ার প্লেস করা আছে। সো আমি যদি এবার ক্লিক করি এবং ভেরিয়েবলসে মুভ করি এবং ডাটা লেয়ারে যাই, এই যে দেখেন ডাটা লেয়ার প্লেস করা আছে, যেটা আপনাকে একটু আগে বলতেছিলাম আমাদেরকে ম্যানুয়ালি প্লেস করতে হবে অথবা ডেভেলপার দিয়ে প্লেস করতে হবে। সেটা কাস্টম বেস ওয়েবসাইট অথবা অন্য কোনো ভার্সন ওয়েবসাইট, বা যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে জিনিসটা ইজি। আর ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে বের করে, এটা অলরেডি আমরা বিভিন্ন সময়ে ডিসকাস করছি আমাদের বিভিন্ন চ্যাপ্টারে। আপনি তারপরে যদি বুঝতে না পারেন গ্রুপে জানান অথবা আমাদের আহ, কোনো এক্সপার্টের সাথে বসেন, সে ভালো করে আপনার শিখাই দিবে। ওকে, সো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, তাহলে এখানে ভিউ আইটেম এবং সিলেক্ট আইটেম দুইটা জিনিস আসার কথা। একটা হচ্ছে ভিউ আইটেম চলে আসে, সিলেক্ট আইটেম ওই যে, কারণ সিলেক্টটা তো আগেরটাতে হয়েছে, এরপর এটা রিলোড নিয়ে এখানে চলে আসে, এরপর এটা। তো দেখেন ডাটালের ইমপ্লিমেন্ট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা এটা সেট আপ করবো একবারে, এবং খুব সিম্পল মেথড। আগেকার ভিডিওতে আমি প্রত্যেকটা মানে আগেকার যে ভার্সনের ওয়েব অ্যানালিটিক্স দেখাইছিলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা করে দেখাইছিলাম। এরপর আমি এবার আমি একবারে দেখাবো, জাস্ট 5 মিনিটে পুরো জিনিসটা হয়ে যাবে। আপনি সেইভাবে জিনিসটা দেখতে পারবেন, 5 মিনিট না, ধরেন 10-15 মিনিট লাগবে পুরো জিনিসটা সেট আপ করতে। ওকে, সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।